নিচে নেমে এসো। মামুনি নিচে নেমে এসো। অংশ অংশ নিচে নেমে এসো। মামুনি 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 কি হয়েছে কি? আরে এই যে চলো তোমাকে মিষ্টি দেবো। চলো অংশ আপনি ছিঁড়ে যাবে দাও আমি রাখছি অংশ আপনি দাও আমি রাখছি আমি রাখলে দোষ, আমি তো আপনি না। না অংশ রাগ করে না, এই নাও অংশ আপনি রাগ করে না, এই নাও। অংশ সরি আপনি। মা ডাকছে মিষ্টি খেতে। I love you. 1, 2, 3. আপনি নামো। অংশ অংশ মামুনি নিচে বসো। আমি উপরে, তোমরা নিচে। আপনি নামো না। I love you. 1, 2, 3. নামো। নাও। খাবো না। সে কি তুমি না খেতে চাইলে? পানটা খাবো। ফান্টা 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 তো নেই, জুস দেই? না, পানটা ঠিক আছে আনিয়ে দিচ্ছি। লাগবে না। মা তুমি আমি রাখবো তো, আগে আমি। ব্যাস। 50, 35, 30, 60। আর না, কত হলো? 35 কত? 50, 35, আর না। বাবা 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 বাবা। কেমন আছো মা? I love you. 1, 2, 3. 1, 2, 3 ব্যাখ্যা দাও, হাত ছিঁড়ে যাবে। এটা খুলে না জরুরি কাগজপত্র আছে। মামুনি মামুনি ছেড়ে দাও, লক্ষ্মী মামুনি ছাড়ো ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। বাবা হ্যাঁ আইসক্রিম। এখন ঠান্ডা লেগে যাবে, পরে খেও। হ্যাঁ না বাবা আইসক্রিম। ছাড়
অংশ অংশ ছেড়ে দাও বলছি, যাও নিটুলের কাছে যাও যাও। কি আপনি খেলবে না? না প প প দেখতে হবে প তুমি যে পড়ো না। I love you 1 2 3 I love you 1 2 3 না? কি গম্ভীর হয়ে বসে আছো? কোনো সমস্যা হয়েছে অফিসে? না, অংশ অংশকে নিয়ে আবার কি হলো? মাঝে মাঝে এমন অস্থির করে তোলে। এটা তো নতুন কিছু না, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত। এখন আগের চেয়ে কত ভালো হয়েছে না? তা হয়েছে। বেনু, কথাটা তুমি কিভাবে নেবে বুঝে উঠতে পারছি না। আহা, তুমি আমার সাথে ফর্মালিটি করছো কেন? বিষয়টা খুবই... আচ্ছা, তুমি বলবে কি না? বেনু, সকালে তুমি আমার মানিব্যাগে হাত দিয়েছিলে? না, কেন? তাড়াহুড়োর মধ্যে খেয়াল করিনি। পরে দেখি মানিব্যাগে 500 টাকার কয়েকটি নোট নেই। কয়টা? গুনে দেখিনি। 4-5টার কম হবে না এটুকু বলতে পারি। কিন্তু আমাদের বেডরুম তো আমিই গুছাই, বুয়া তো এই রুমেই আসে না। প্রথমেই তুমি ভুয়ার কথা বলে ফেললে, আমি কি তাই বলেছি? তাহলে? অংশ কি? হ্যাঁ, অংশ এসেছিল সকালে, তোমাকে জাগিয়ে দিয়ে তো চলে গেল। তুমি কি আমার মেয়েকে সন্দেহ করছো? না না, সন্দেহ করছি না। অংশ তো একটু অন্যরকম, তাই করতেই পারে। ইচ্ছে করে তো আর করেনি, দুষ্টুমি করে করেছে। আচ্ছা, তোমার মনে নেই একবার তোমার হাতের আংটি ওর পুতুলের হাতে পরিয়েছিল? সেটা আর এটা কি এখনো? এই জন্যই তোমাকে বলতে চাই, জানি অন্য মানে করবে। অংশ, এসো 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 তো, এসো। অংশ, তুমি বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়েছো? কি? টাকা 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 দাও, পান্তা খাবো। টাকা নিয়েছো কেন? দাও না, দাও, পান্তা খাবো। টাকা নিয়েছো কেন বলো? হ্যাঁ, বাদ দাও তো। না, তুমি আমার মেয়েকে... মেয়েটা আমার না? না, তোমার নিজের বলে মনে করলে এভাবে বলতে পারতে না। ও, কি হয়েছে মা? বাবা এত চেঁচামেচি কিসের? ও বোধহয় তোর বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়েছে। এত বড় হয়েছে, সারাক্ষণ দুষ্টামি। মা, টাকা তো আমি নিয়েছি। বাবাই তো ঘুমের ঘরে আমাকে টাকা দিল, টিচারের বেতন। আমি আমি চোর, আমি চোর, আমি চোর। আমার তুমি তো চোর ভাবিনি মামনি। ছি ছি মামনি, তুমি এমন করছো? হংস, মামনি, আমাদের ভুল হয়ে গেছে, চলো। আপনি
বাবার উপর রাগ করে মায়ের কথা বলেছে, ভুল হয়ে গেছে। আপনি চলো ঘরে চলো। তুমি যদি ঘরে না যাও তাহলে আমি ভাত না খেয়ে থাকবো। অংশ, এসো মামনি, এসো। আচ্ছা, ঠিক আছে, তুমি যাচ্ছি। I love you, আপনি। I love you, 1, 2, 3. মেয়েটা ভীষণ কষ্ট পেল। তুমি সব ব্যাপারেই না এমন তাড়াহুড়া করো, এভাবে জিজ্ঞেস না করলে অন্যভাবে। যা হবার হয়েছে। এখন কোথায়? সিঁড়িতে বসে কাঁদছিল। নিটোল আছে, আমি বলে এসেছি। ওকে আবার স্কুলে দেওয়া যায় না? থাক, এমনিতে তো ঠিকই আছে। ওর তো আর বিয়ে টিয়ে হবে না। নিটোলকে যখন বিয়ে দেবে তখন কি করবে? দেখা যাবে। সেই ভাবনাটা এখন থেকে শুরু করো। আশ্চর্য, নিটোলের বিয়ে দিতে হবে বলে অংশ আমাদের জীবনের বাড়তি অংশ হয়ে গেছে। না না, আমি তা বলছি না। তাহলে তুমি কি বলতে চাইছো? মেয়েটাকে আমি পেটে ধরেছি, বড় করেছি। নিটোল আমার কাছে যা, অংশও তাই, সমান সমান। হতে পারে তোমার কাছে বাড়তি অংশ। আপনি কাল আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। বেড়াতে, ঘুরতে, পার্কে। ঠিক, কিন্তু তার আগে তোমাকে ঘরে যেতে হবে। চলো। বেড়াতে যাবো আমরা। মজা করে ঘুরবো। আমি দেখবো। কি করছো তুমি? মাথাটা তেল দিয়েছো কেন? এত সকালে উঠছো কেন? বেড়াতে যাবো পাখি। দোলনা। সে তো বিকেলে যাব, এখন তো সকাল, সব বন্ধ। না, খোলা। আমি যাব পাখি। আমি ক্লাসে যাব না। না, ডাক্তার হব না। ডাক্তার হবা। তাহলে আপনি বিকেলে নিয়ে যাব, কিছু মনে করো না। অংশ আজ এলো না তোমাকে ডাকতে। মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে। তাই মনে হচ্ছে। আমি যে কেন যে এমন হলো, কেন যে মেয়েটাকে আমি এভাবে বললাম। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, অংশকে আমি জন্ম দিয়েছি বলে কি তোমার কোনো খেদ আছে? এত বছর পর এই প্রশ্ন। ইদানিং তোমার আচরণ, কথাবার্তা মনে হয় অংশকে তুমি নিটোলের মতো
আমার একটু ছেলে সন্তান নেই, তাই বলে তোমাকে কোনোদিন কিছু বলেছি? এই যে উদাহরণ দাঁড় করালে, ভুল বুঝো না, কথা প্রসঙ্গে বলেছি। আমি যাই, অংশকে দেখে আসি। অংশ, মামনি, আজ আমাকে ঘুম থেকে জাগালে না? কি হয়েছে নিটো? বাবা, গতকাল বলেছিলাম বেড়াতে নিয়ে যাব, ভোর থেকে উঠে তাই সাজগোজ শুরু করেছে। বলেছি এখন না বিকেলে নিয়ে যাব, ব্যাস। তাই তো, সকালে কি বেড়াতে যায়? যায় না। গুড মর্নিং মামনি। গুড নাইট। গুড নাইট কেন? এখন তো সকাল। কালকে রাতে বলিনি? আমার মামনি। বাবা, হ্যাঁ? বাবা, হ্যাঁ। বেড়াতে যাব। অবশ্যই যাবে, বিকেলে, এখন না। হ্যাঁ, এখন তুমি দাঁত ব্রাশ করো, তারপর নাস্তা টেবিলে আসো, কেমন? এসো এসো এসো। নাস্তা? হ্যাঁ, সে কি চেহারার এই অবস্থা করেছে কেন? মুখ তুলো, মুখ তুলো দেখি। ওমা, তেল দিয়েছো কেন? বেড়াতে যাবে নিটল বলেছে, তাই সকাল থেকে যাওয়ার জন্য তৈরি। তাই নাকি? মামুনি, মামুনি, বিকেলে যেও। যাব না। যাবে না? নাস্তা, মিষ্টি খাবো। মিষ্টি খাবে? ও I love you. 1, 2, 3. I love you. 1, 2, 3. নাস্তা খাবে? চলো, তুমি এসো। আসছি আসছি। চুপ করো, মানুষজন কি বলবে? মানুষ, ওই যে মানুষ, বাবা, ছোট বড় মানুষ, ওই যে চুপ। এই দেখো, এই দেখো, কত সুন্দর গাছ, ঠান্ডা বাতাস, ঠান্ডা। ঠান্ডা আপনি কে টাকা দেবে? আমি এটা না নেবে বেলুন নেবে? নিতো আটা বেলুন, নিতো আটা। আপনি কতগুলো টাকা লাগবে না? টাটা। আলো। আলো। দাও। কত বেলুন, কত বেলুন। আটা 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 নিতো আটা। খুশি খুশি। দেখেছো আপনি,
এই সময় একটা লোক কেউ আসে এখন আছে এই জন্যই বলেছিলাম বিকালে আস না না পড়ে যাবে আচ্ছা চলো এক দেশে ছিল একটা রাজা আর ঘোড়া ঘোড়া রাজা ছিল একটা মেয়ে অনেক ঘোড়া একটা দুইটা তিনটা I love you one ওইদিকে ওইদিকে তোমার পার্কের ঘোড়াটা কেমন ছিল? গাড়ি বাবার অফিস আপনি আপনি তুমি চিৎকার বন্ধ করবে তোমার চিৎকারে আমার লেখাপড়া সব বন্ধ কি তুমি যদি আর চিৎকার করো আমি তোমাকে আর পার্কে নিয়ে যাব না তুমি আমার কথা শুনবে আমি আর পড়বো না দাদা হবে বউ দাদা হ্যাঁ ডাক্তার হয়ে তোমাকে ভালো করব আমি তুমি বলেছ ভালো ভাই মারিস না ভাই মারিস না ভাই 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 মারিস না ভাই ভাই চাপ ভাই বলে
যাও গাড়িতে নিয়ে যাও। Yes, sir. Sir. Yes, sir. Full, sir. Okay, sir. ওকে টানা হাসটা করছো কেন? নিচে নিচে দেখোনি খুন হয়েছে? তোমার মেয়ে উপর থেকে চিৎকার করছে, শেষমেশ সাক্ষী দিতে না হয়। ও কি আর দেখেছে? দেখেছি দুইটা বন্দুক। তুমি চেনো ওদেরকে? সর্বনাশ, একজন পুলিশ অফিসার দেখলাম বারবার উপরের দিকে তাকাচ্ছে। ছেলে দুটো আবার অংশকে দেখে ফেলেনি তো? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। চুপ করো তো মা, এই যে তোমার জন্য সন্দেশ এনেছি, নাও নাও। মা, নেবে না? তুমি নেবে না? নীরব ফিরেছে? ফিরেছে, ঘর বন্ধ করে পড়ছে। ও কিছু দেখেনি তো? না মা, পুলিশ ডাকো। ঘুমের ওষুধ দাও, না হলে। হ্যাঁ, তাই করতে হবে। মা 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 মা, অংশ মা, তুমি যাও ওই নিটলকে খাবারটা দিয়ে এসো। যাও যাও। হ্যাঁ চলো চলো মা, চলো চলো চলো। একটা কথা বলবো। আসুন। বসো। আপনি অবাক হচ্ছেন বুঝতে পারছি। আমি শুধু একটা ইনফরমেশন নিয়ে চলে যাব। নিচে রাস্তায় যখন খুনটা হয়, আমার মনে হয় উপর থেকে আপনার মেয়ে সব কিছু দেখেছে। তার অঙ্গভঙ্গি দেখে আমি তাই বুঝতে পেরেছি। আমি কি ভুল কিছু বলছি? একটা ইনফরমেশন আপনার জানা দরকার। কথাটা নিজ মুখে বলতে আমার খারাপ লাগছে। ও আমার সন্তান, কিন্তু ও বুদ্ধি প্রতিবন্ধী। ও যদি কিছু দেখেও থাকে তাতে কি এসে যায়? এসে যায়, কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক কিছু দেখেও মুখ খোলে না। তারা তো সবাই বুদ্ধি বা মানসিক প্রতিবন্ধী না। তারা বিবেকের প্রতিবন্ধী, সাহসের প্রতিবন্ধী। তাদের বিবেক নাড়া দেয় না, তাহলে এমন একটা খুন প্রকাশ্যে কিভাবে হতে পারে? আচ্ছা, আমি চলি, তবে আবার আসবো। কাকে চান? একটা ইনফরমেশন জানতে আসছিলাম। বলুন। গতকাল রাতে একটা খুন হয়েছে আপনার বাড়ির ঠিক উল্টো দিকে। ও আমার ভাই। আমি কি করতে পারি? খুনের ঘটনাটা যখন ঘটে তখন একটা মেয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখেছে। আমি তার সাথে কথা বলবো। দেখুন, কথা বলতে দিতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েটি আমার মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। সে যদি দেখেও থাকে তার কথা তো কেউ বিশ্বাস করবে না। আপনারা দেখেননি? না, আমি অনেক পরে অফিস থেকে ফিরেছি। ও আচ্ছা,
আপনার মেয়েকে একটু দেখাবেন? বিশ্বাস করুন, কাল থেকে সে শুধু চিৎকার করে বলছে গুলি, খুন এসব। ওকে ঘুমের ওষুধ খাইয়েছি, এখন জাগালে সর্বনাশ হবে। ও ঠিক আছে, আমি আসি। যদি কোনো হেল্প লাগে তাহলে করবেন। দূর থেকে যদি মেয়েটা দেখিয়ে দিতে পারে। প্রতিবন্ধী সে, কি করে পারবে বলুন? তাই তো। আচ্ছা আসি, আপনাকে বিরক্ত করলাম। কে এসেছিল? যে ছেলেটি খুন হয়েছে তার ভাই, অংশের কথা জিজ্ঞেস করি। আমি বলেছি আমার মেয়ে সুস্থ না, অতএব তার দেখা না দেখে কিছু যায় আসে না। দেখো, আবার কোনো নতুন সমস্যা যেন না হয়। না না, হবে না। খুনিরাই তো আবার উল্টো খোঁজ নিতে আসে। অসুবিধা নাই, মেয়েটা পাগল। কি কইরা বুঝলি? বুঝাই কইতাছি, চিন্তার কিছু নাই। চিন্তা কি খামোখাই করি? চারটা খুন, এই নিয়ে 5 নাম্বার। তাতে কি হচ্ছে? আগের খুনের তো কোনো সাক্ষী ছিল না, কিন্তু আমরা যখন গুলি কইরা পালাই তখন মেয়েটা আমাকে দেখা ফেলায়। চুপ করতো দোস্ত, পাগলের তো কোনো সাক্ষী নাই। চলো দোস্ত, নাচতে খায়। দেখলে, যা ভেবেছিলাম তাই। নিচে একটি ছেলে দাঁড়িয়েছিল, মনে হয় এরাই খুনি। হাত চুপ করো তো, এত সব জেনে আমাদের কি দরকার? তাড়াতাড়ি নাস্তা রেডি করো তো, আমার অফিসে আজ অনেক কাজ। আপনি আপনি ঘুমাও তো, তোমার ঘুম এখনো সম্পূর্ণ হয়নি। ঘুমা বলছি। কে? ছোট মামা? হ্যাঁ শোন, নিটুলের জন্য একটা প্রস্তাব আছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। নিটুলের মতো একটা মেয়ে চায়, তাই ভাবলাম। কিন্তু অংশকে রেখে নিটুলকে? অংশর বিয়ে দেওয়া কি সম্ভব বল? খারাপ তো আমাদেরও লাগে, কি করবি বল? কিন্তু মামা, নিটুল তো মাত্র অনার্স করছে, মাস্টার্সটা শেষ করুক, তারপরেই তুলে নিয়ে যাবে। এখন এঙ্গেজমেন্টটা হোক। ওর বাবার সাথে কথা বলে জানাই। মামা, তুমি আসো না বাসায়। আচ্ছা ঠিক আছে, আসবো। রাখি। মা, এভাবে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? অংশ অংশ জাগলো কিনা? এভাবেই বসে আছে। মা, গো, রাগ করে বসে আছো? দেখো না, চোখ ভরা ঘুম। অংশ
কি ঘুমোচ্ছে? না, রাগ করে বসেছিল, ঘুম পাড়িয়ে এসেছি। ও শোনো, হুম, মামা ফোন করেছিলেন, নিটুলের বিয়ের ব্যাপারে কথা বললেন। কি করব? দেখো, ছেলে যদি ভালো হয় তো মাস্টার্স করুক, তারপর হ্যাঁ, আমিও তাই বললাম। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। ওরা এখন এনগেজমেন্ট করে রাখবে, মাস্টার্স শেষ হলেই তুলে নেবে। তাতে অসুবিধা তো কিছু দেখি না, কিন্তু অংশ এমন মেয়ে পেটে ধরলাম যার জন্য কিছুই করার নেই। তুমি ভেঙে পড়ছো কেন? মেয়ে আমার কত লক্ষ্মী। তুমি মামাকে আসতে পারো, কথা বলতে তো কোনো দোষ নেই। গুড মর্নিং মা। আর সকালে যে আমাকে জাগালে না? মা, ওগুলো মনে আনতে নেই, কতই তো হচ্ছে। মা ঘুমাও, ঘুমাও মা। আমি এখন অফিসে যাচ্ছি, বিকেলে এসে তোমাকে বেড়াতে নিয়ে যাবো, কেমন? ঘুমাও মা, ঘুমাও। তোর ক্লাস কটায়? ক্লাস নেই মা, কোচিংয়ে যাব। ও, মা, আপনির মাথায় খুনটা চেপে আছে, কিছুতেই ফেলতে পারছে না। হ্যাঁ তাই ভাবছি, হঠাৎ আবার কি না কি হয়ে যায়। একটা ছেলে এসে তোর বাবার সঙ্গে কথা বলে গেল। কি কথা? ওরাই তাহলে খুন করেছে। কনফার্ম হতে এসেছিল কেউ দেখেছে কিনা। হ্যাঁ, অংশের কথা বলল, কিন্তু যখন জানলো অংশের সমস্যার কথা তখন কিচ্ছু বলল না, চলে গেল। মা, তুমি ওকে একটু দেখে রেখো, আমি তো বিকেলের আগে ফিরবো না। কেন বিকেলে কেন? সাড়ে বাস আজকে একটু দেরি হবে। ও মামুনি, মামুনি নাস্তা খাবে? চলো। নাস্তা খাবো না। এই নাস্তা খেয়ে আবার এখানে এসে দাঁড়িও। হ্যাঁ চলো, আবার এখানে এসে দাঁড়িও। চলো। বেনু, বেনু কোথায়? বেনু। মামা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। এই অংশ নিটুলেরা কোথায় রে? অংশ ওর রুমে আছে, তাই? আর নিটুল গেছে কোচিং এ। আর শোন, জি। এই আগামীকাল ছেলের বড় ভাই ভাবি আসছে দেখতে। ওর বাবাকে বলেছি, কিন্তু নিটুলকে জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করার কি দরকার? ওর তো আর অ্যাফেয়ার নেই। না তা নেই। শোন একটা কথা, অংশর বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই। এইটা কি করে হয়? আমাকে জানাতেই হবে। আহা, পরে জানবে। না মামা, এটা ঠিক হবে না। পরে যদি কোনো সমস্যা হয়? ঠিক আছে, আমি বলবো, কিন্তু অংশকে সামনে রাখিস। মামা, আমি ঠিক বুঝতে পারছি না। আর শোন, নিটুলকে জিজ্ঞেস করে আমাকে ফোন দিস। আমাকে এক্ষুনি আবার ছেলের বাসায় যেতে হবে। বসো, চা খেয়ে যাবে না? না না না, এই ইমার্জেন্সিটা বুঝতে পারছিস না। এইরকম একটা ছেলেকে আমি হাতছাড়া করতে চাচ্ছি না। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো। হ্যালো, শোনো, মামা এসেছিলেন, বললেন আগামীকাল ছেলের বাড়ির লোকজন আসবে নিটলকে দেখতে। এত তাড়াহুড়া কেন? কি জানি। আরেকটা কথা, বললেন অংশকে সামনে না রাখতে। এটা বোধহয় অন্য কারণে বলেছে। এতে অসুবিধা কি? অসুবিধা কি মানে? আমি আসছি, এসে কথা বলি। ঠিক আছে। আসছি বলে এত দেরি করে এলে? ঝামেলা ছিল। তুমি এক কাজ করো, যেহেতু ওরা আগামীকাল আসছে, তুমি নিটলের সঙ্গে কথা বলো। কি কথা? বলো, না হলে যদি শুধু শুধু সিন ক্রিয়েট হয়। কিন্তু অংশকে দূরে রাখার বিষয়টা আমি মেনে নিতে পারছি না। তুমি অন্যভাবে নিচ্ছ কেন? অংশ সামনে থাকলে এটা ওটা নিয়ে টানা হেঁচড়া করবে, তখন সমস্যা হবে। তাই মামা বললেন এটাকে অন্যভাবে নেবার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিটলের সাথে কথা বলি। ঠিক আছে। আপনি নিটল, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কথাটা তুই অন্যভাবে নিস না। মামা হঠাৎ করে বলেছেন তাই। কি কথা? জানি তোর মাস্টার্স এখনো শেষ হয়নি। মাস্টার্স শেষ না হলে আমরা কিছুই করব না। কি হয়েছে আগে বলো শুনি। তোর বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ভালো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। মামাই প্রস্তাব এনেছেন। আপনির কি হবে? বুঝতেই পারিস, অযথা কেন প্রশ্ন করিস? তোমরা কি কথা দিয়ে ফেলেছো? না, তা দিইনি, তবে কালকে দেখতে আসবে। জানি এটা খুব বাজে দেখায়, কিন্তু উপায়ও নেই। মামা হঠাৎ করে বললেন, তাই আমরাও না করতে পারলাম না। মা, আমি তোমার অসম্মান করব না, কিন্তু দেখতে আসার অর্থ তো এই নয় যে বিয়ে হয়ে যাচ্ছে। পছন্দ অপছন্দ ব্যাপার তো থাকছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। কি বললো নিটল? নিটলের কোনো আপত্তি নেই। আমার প্রথম সন্তান, আমাদের দুজনের প্রতিদিনের যাবিত জীবনের অংশ হয়ে এসেছিল এই ভূমিতে, তাই নাম রেখেছিলাম অংশ। আমাদের দুজনের জীবনের কাঙ্ক্ষিত অংশ, কিন্তু সেই কাঙ্ক্ষিত অংশ কেমন করে নিজের অজান্তে অনাকাঙ্ক্ষিত হয়ে গেল। না, সেটা তোমার কাছে, আমার কাছে কখনোই না। আমার নিটল যেমন, অংশও তেমন। তুমি আমাকে ভুল বুঝছো। অংশের জন্য আমার খুব কষ্ট হয়। একটা প্রকাণ্ড পাথর বুক থেকে কিছুতেই নামাতে পারি না। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মেয়েটার দিকে তাকালে আমি কিছুই বুঝে উঠতে পারি না। হ্যালো,
বেনু, ও ছোট মামা, শোন, সকালে আসছি। নিটুলের সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ কথা হয়েছে। তাহলে আর অসুবিধা কি, রাখি। আচ্ছা ঠিক আছে, রাখছি। অংশ আজও উঠিনি। ঘুমের ওষুধ কি বেশি দিয়েছিলি? না, মনে হয় গত রাতে ঠিক মতো ঘুমাইনি। ওহো, তাড়াতাড়ি রেডি হও, মেহমান তো এসে পড়বে, 10টা বাজে। যাও যাও। আমি তো রেডি। আচ্ছা ঠিক আছে, দেখছি অংশ কি করছে। গুড মর্নিং। গুড মর্নিং। মামনি, শোনো, তোমার নাস্তা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। তুমি এখানেই খেয়ে নিও। নিটুলকে আজ দেখতে আসবে, তুমি সামনে যেও না, ঠিক আছে? হ্যাঁ, নিটুলের বিয়ে দিচ্ছি। আমার নিটুলের। হ্যাঁ, ভালো, ডাক্তার হবে না? হবে, সব হবে। ওই বুঝো ওরা এসে পড়লো। কে কি হলো? ছাড়ো, মেহমান এসেছে, তাদেরকে নাস্তা দিতে হবে, তাদের সামনে থাকতে হবে। আমি দাও মামুনি, মামুনি, তুমি পরে যেও, কেমন? তুমি এখন এখানে থাকো, ঠিক আছে? পরে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা একটু বসেন, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। জি আচ্ছা। দিদা, অংশ, তোমার হাত মুখ ধোয়া হয়েছে? এই যে তোমার নাস্তা, এসো। এখানে না, টেবিল। আহা, জেদ করে না, এখানেই খেয়ে নাও। নিটল, চল চল। I love you. 1, 2, 3. I love you. 1, 2, 3.
আমি কি যেতে পারি? না, বস। অস্থির হচ্ছিস কেন? আমরা যদি আজকে এঙ্গেজমেন্ট রিং পরাই কোনো অসুবিধা হবে কি? না, অসুবিধার কি আছে? হ্যাঁ, কি বলিস বিনু? তুই কি বলিস নিটুল? তোর কোনো কথা থাকলে বল, কোনো অসুবিধা নেই। নিটুল, তোর কিছু বলার থাকলে বল। তোমাদের তো কোনো আপত্তি নেই না? আমি বলছিলাম কি, আজ না হয় থাক, অন্য যে কোনো দিন ঠিক করে। অসুবিধা কি? আমার দেবর কি দেখতে খারাপ? না না, খারাপের কথা বলছি না। এই ধরুন আরও আত্মীয় স্বজন। দেখুন, চিন্তা করে আমি কিন্তু কোনো অসুবিধা দেখছি না।
আপনি আপনি বাবা মা মা বাবা অংশ আমাদের জীবনের অংশ হয়ে জন্মেছিল, কিন্তু পরিবারে অংশের অংশগ্রহণ ছিল বাড়তি অংশের। তাই অংশ ছিটকে পড়ল, বাদ পড়ল। মানুষ হয়েও মানুষ হয়ে উঠতে পারল না সুস্থ মানবিক জ্ঞানসম্পন্ন মানুষের জন্য। অংশের অক্ষমতাকেই সবাই বড় করে দেখল, কিন্তু দেখল না তার অন্তর্দৃষ্টিটাকে, তার আবেগ অনুভূতির শেষ মূল্যটাও সে পেল না। তাই অংশ জীবনে কারো কাছেই তার অংশীদারিত্ব ঘোষণা না করেই চলে গেল।